সারা দুনিয়ায় কি হচ্ছে কুল্লু মালুম, সব জানি, বাট আল্লাহকে আমরা জানি না, আল্লাহর জিকির করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক ইবনে ইউখামির বলছেন, সামি'তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল ইন্না আখিরা কালিমা ফারাকতু ইয়া রাসূলুল্লাহ قلت يا رسول الله أي الأعمال أحب إلى الله أو أفضل قال أن تموت ولسانك رطب من ذكر الله। মুআয বিন জাবাল বলছেন, সর্বশেষ রাসূলের থেকে একটা কথা আমি শুনেছিলাম, সেইটা কি? রাসূল জিজ্ঞেস করেন, হে রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সবচেয়ে উত্তম, সবচেয়ে প্রিয় কাজটা কি? রাসূল বললেন, তুমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে ভিজে থাকে। আল্লাহু আকবার। একজন সে বললেন, আমি একজন সাধারণ মানুষ, আউসেন ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কিছু পারবো না। তো বলে, তোমার জিহ্বাটাকে জিকিরে ভিজিয়ে রাখবা। মুসলিমের হাদিস, এটা ইমাম বুখারী খালকুল আবাদ ইলনে আসছেন। তাহলে এই যে যখন আপনি জিকির করবেন, এটা একটা জিকিরের মজলিস। এই যে এটা কি? এটা এখন জিকিরের মজলিস। এই জিকিরের মজলিস যখন হয় কোথাও, ফেরেশতারা ওখানে এসে বসে যায়, একে অপরে ডানা দিয়ে এদেরকে ঘিরে নেয়, এর জন্য দোয়া করতে থাকে। এরপরে যখন আল্লাহর কাছে যে আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ ভালো জানেন, বলেন কোথায় গেছিলা তোমরা, অমুক যায়, কি দেখছো? বান্দার এরকম একটা জিকিরের মজলিস ছিল। তো বলে, ওরা কি করছে, কি বলে? কয়, আল্লাহ ওরা জান্নাত কি করে, তসবিহ পাঠ করে, তাকবীর পাঠ করে, তোমার প্রশংসা পাঠ করে, লা ইলাহা বলে, আর তারা চায়। বলে, কি চাই? ওমা ইয়াসুলুনি, আমি আল্লাহর কাছে তারা চাই কি? ফেরেশতারা বলে, ইয়াসআলুনাকা জান্নাতাক, তোমার জান্নাত চাই তারা। কালা হল রাও জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখছে? আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, কালুলা আইয়া রব, না দেখে নেই তো। কালা ফাকাইফা লাউ কাদ রাও জান্নাতি, ওরা না দেখেই যদি এত চায়, তাহলে দেখলে কত চাই তো বলো তো তোমরা। কালু ওয়াস্তাজিরুনাকা, তোমার কাছ থেকে পানাহ চাই। কালা অমিম্মা ইস্তাজিরুনি, তারা কি থেকে পানাহ চাই? কালু মিন নারিকা ইয়া রব, তোমার এই জাহান্নামের আগুন থেকে তারা পানাহ চাই। কালা হাল রাও নারী, তারা কি আমার জাহান্নাম দেখছে? কালু লা। কালা আস্তাগফিরুনাক, তোমার ক্ষমা চাই। কালা ফায়াকুল, আল্লাহ বলেন, কাদ গাফারতু লাহুম, ওদের ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, এবং যা চাইছে জান্নাত তা দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, এবং যা থেকে তারা পানাহ চাইছে সেটা থেকে তাদেরকে পানাহ দিলাম জাহান্নাম থেকে। কালা ফায়াকুলুন রব্বি ফীহিম ফুলান আবদুন খাত্তা, হে আল্লাহ, এখানে অমুক ব্যক্তি কিন্তু অনেক পাপী। এই মজলিসে কিছু লোক ছিল পাপী তাপি, এরা ভালো না। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, যাচ্ছিল বসে গেছে, ওখানে যাচ্ছিল দেখে এসে বসে গেছে, কিন্তু লোকটা খারাপ, খাত্তা মানে বেশি পাপাচারী। আল্লাহ বলবেন, ফায়াকুল কাদ গাফারতু লাহুম, ওদেরকে ক্ষমা করে দিলাম। হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ভালো মানুষের সাথে তারা বসেছে, তাদেরকে আর খারাপ ছেড়ে দেবো না আমি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বর্ণনা করেছে, ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছে হাদিসটি। তাহলে জিকিরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, জিকির করা। আমরা কিন্তু ওই নামাজের পরেরটাই ব্যাস, এরপর আর সুবহানাল্লাহ করি না, ওই সকাল সন্ধ্যাও যাই না। আল্লাহ নবী মা আয়েশা বলছেন যে আল্লাহ নবী আয়েশা কানা ইয়াযকুর রাব্বা ফি কুল্লি আহইয়ানি, সর্ব অবস্থায় রাসূল তার রবের জিকির করতেন। আপনি হিসনুল মুসলিম যদি পড়েন, দেখবেন রাসূলের দোয়াগুলি, উঠতে বসতে চলতে ফিরতে কত রঙের দোয়া। আল্লাহ হিসনুল মুসলিমের দোয়াটাকে আপনি করেন, যখন যে সময়ে যখন যেই অবস্থার দোয়াগুলি পড়েন। দোয়া হলো মুমিনের সবচেয়ে ভারী অস্ত্র, যা দিয়ে পৃথিবীর সমস্ত বিপদ আপদকে সে কি মোকাবেলা করতে পারে। ইবলিস শয়তানের মোকাবেলা করতে পারে, মানুষ শয়তানের মোকাবেলা করতে পারে। একটা দোয়া রব্বুল আলামিনের কাছে তিনি চাইবেন, তিনি যদি কোন বলে শেষ, তো সাপও মরলো, লাঠি ভাঙলো না। এখন তো মারতে গিয়ে সাপও মরলো না, লাঠি ভাঙলে পরে সাপ আপনাকে ছবল দিল, ফায়দা কী হলো? এই জন্য বন্ধুরা, জিকির আজকের ব্যাপারটা আমি এখানে এই পয়েন্টটা শেষ করি।